السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه يسر الله حتفه وأدخله جنته: رفق بالضعيف وشفقة بالوالدين وإحسان إلى المملوك أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا لله شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأستاذ محترم সম্মানিত মুসলিম ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার মস্ত বড় এক হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর কালামে পাকের তাফসীরের মধ্যে বসার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ ভরা কণ্ঠে গরম মাখা হৃদয় নিয়ে আল্লাহর শেখানো কালিমায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো কিছু বলার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলি, সেটা হলো ব্যক্তিগতভাবে আমি অসুস্থ। গত সোমবার দিন এই মাগরিবের আজান হয়ে গেছে, আজানের পরে রুম থেকে বের হয়ে সিঁড়ি থেকে নামবো আর কি। তো মাশাআল্লাহ আল্লাহর এক জীব বিড়াল একটা ওই সিঁড়ির মধ্যে বসে পার মধ্যে মারছে কামড়। যাই হোক, সেই রাত্রেবেলা অনেক রাত্রে সেই মহাখালী নিয়ে গেছে। তো গিয়ে হাসপাতাল বন্ধ, পরের দিন আবার গেছে, যে একটা টিকা দিচ্ছে দুই বাহুতে আর কি। টিকা দেওয়ার পর শরীরের মধ্যে এমন একটা জ্বালাতন আর এমন একটা জ্বালা তৈরি হয় বলে বোঝানো মুশকিল। তো ওই দিন একটা দিছে, আজকে সকালে আবার গেছে, আজকে সকালে আবার দুইটা দিছে। আবার মঙ্গলবার দিনে যেতে হবে, সামনের মাসে 21 তারিখ যেতে হবে। তো যখন টিকাটা দেওয়া হয় শরীরের মধ্যে অনেক জ্বালা তৈরি হয়, জ্বর চলে আসে। দেখেন বাচ্চাদেরকে টিকা দিলে জ্বর আসে, কিন্তু এই টিকাটা একটু জ্বালাটা একটু বেশি। তো একজনকে জিজ্ঞাসা করলাম সমস্যা কি, কিন্তু এত জ্বালা কেন? বলতেছে হুজুর, কুকুর বিড়ালের যে মুখের লালা, এটা একটা বিষাক্ত জীবাণু আছে এর মধ্যে, আর আপনার শরীরের মধ্যে যে টিকা দিছে ওইটাও আর একটা ওই জীবাণুকে রোধ করার জন্য এটা আর একটা বিষ। তো দুইটাই মিলে এখন আপনার শরীরের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়েছে। তাই বললাম না ঠিকই আছে। গ্রামের মহিলারা মশলা বাটে, দেখছেন? গ্রামের মহিলারা যে মশলা বাটে না, নিচে একটা পাটা থাকে, উপরে একটা দিয়ে ডলে যায় এরকম। তার বললাম ঠিকই আছে। মরিচ কিছু নিয়ে পাটার মতো এরকম ডলতেছে, তো পাটা আর যেটা উপরে দিয়ে ডলে ওটা আমাদের আঞ্চলিক ভাষা বলে পুতা। আমি বললাম পাটা পুতা তো ঠিকই আছে, মাঝখানে মরিচ যে আছে ওর অস্তিত্ব শেষ। তো শরীরের মধ্যে একদিকে বিড়ালের বিষ, অন্যদিকে টিকা, এই জীবাণু রোধ করার একটা জিনিস, মাঝখানে আমার কেল্লা হতে। তো এই জন্য তারপরও যেহেতু সাপ্তাহিক আমল মসজিদের তাফসীর খতিব সাহেব নেওয়ার প্রোগ্রামে গেছেন আর কি। তো এই জন্য বিষয়টাকে জারি রাখার জন্যই কষ্ট করে হইলেও আপনাদের সামনে আসা। শুরুতে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই জবান দিয়ে এমন কিছু কথা বের করে যেটা আমার আপনার সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। কালামে পাকের মশহুর এক আয়াত, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু জরুরি কথা বলার চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদের সৃষ্টিকর্তা কে ভাই? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। উনি এই আয়াতে কারিমার মধ্যে মানুষকে দুইটা ফয়সালা শোনাইতেছেন, দুইটা সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নিয়ে রেখেছেন। এই সিদ্ধান্ত দুইটা আমাদের সামনে উপস্থাপন করতেছে। ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, এই সিদ্ধান্ত দুইটা আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করতেছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে লালন পালন করেন, তোমার সেই রব দুইটা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সিদ্ধান্তটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা তোমাদের যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে লালন পালন করে, সেই রব ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবা না। মাওলাই কারীমের প্রথম সিদ্ধান্ত যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আল্লাহু আকবার। ইবাদত কাকে বলে? ইবাদত কি? আল্লাহ রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছে, উনি আল্লাহ রাসূলের একটা বাহনের মধ্যে, আল্লাহ রাসূল সামনে, উনি পিছনে বসে। তো আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করতেছেন, মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? কে বলতেছেন? আল্লাহর রাসূল। কাকে বলতেছেন? মুআয ইবনে জাবালকে, সাহাবী মুআয ইবনে জাবালকে বলতেছেন, তো তোমার কি জানা আছে যে বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরেই বা বান্দার কি হক? দুনিয়ার মুমিন মুসলমান, গোটা দুনিয়ার মধ্যে এখন যে অস্থিতিশীল পরিবেশ আর গোটা দুনিয়ার মানুষ যে অশান্তির মধ্যে আছে, এর কারণ একটাই। কয়টা বলেন? একটাই। সেই কারণটা হইল যে মানুষ হক আদায় করে না। কি করে না বলেন? হক আদায় না করার কারণে সব সমস্যা। যতক্ষণ পর্যন্ত মানুষ এই হক আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি পাবে না। শান্তি দেওয়ার মালিক কে বলেন? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এই আল্লাহর কাছে যদি শান্তি না চান, অন্য কোথাও গিয়ে যদি শান্তি চান, শান্তি তো দূরের কথা, উল্টা আরো অশান্তির মধ্যে পড়তে হবে। কথা বুঝেন? আল্লাহু আকবার। এই দৃষ্টান্ত দিতে গিয়ে কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে, বাস্তবতা আছে কিনা জানি না, কিন্তু মানুষকে বোঝানোর জন্য খুবই ফলপ্রসূ। বেয়ার বাড়িতে বেড়াইতে গেছে। কে? বেয়াই গেছে বেয়ার বাড়িতে বেড়াইতে। তো গ্রামের আগে এরকম নিয়ম ছিল যে বেয়ার বাড়িতে গেলে তার আতিথেয়তা করা হইত, তাকে ভালো মন্দ কিছু খাইতে দেওয়া হইত। তো দুধ চা খাইতে দেওয়া হইতো। এখন তো দুধ চা মানুষ খায় না, রং চা খায়, কারণ শরীরের জন্য রং চা উপকারী, দুধ চা উপকারী না। এখন মানুষ এটা বুঝে, কিন্তু আগে মানুষকে দুধ চা দিলে এটা মানুষ নিজের জন্য সম্মান মনে করত, যে আমাকে রং চা দেয় নাই, কি দিছে? দুধ চা দিচ্ছে। এখনো গ্রামের বাড়িতে গিয়ে দেখবেন, দোকানে গিয়ে যদি চা চান তো বলবে কি দুধ চা দিব না রং চা দিব। তার মানে দুধ চা এটা হচ্ছে আপার লেভেলের খাবার। সম্মানিত মানুষ, এলিট শ্রেণীর যারা আছে, অভিজাত শ্রেণীর মানুষ দুধ চা খায়, আর নিম্ন শ্রেণীর যারা আছে তারা রং চা খায়। গ্রামের মধ্যে এই সংস্কৃতি এখনো আছে। এই বেয়ার বাড়িতে বেড়াইতে গেছে, উনি ওনাদের দুধ চা খাওয়ানোর জন্য একটু ইচ্ছা করছে যে দুধ চা খাওয়াবো।
ঘরের মধ্যে দুধ নাই, তো বেয়াই করছে কি, গোয়াল ছিলেন, গোয়াল গরু রাখার জায়গা যায়, গোয়াল ঘরের মধ্যে গেছে, যাইতেছে আর কি একটা পাত্র নিয়ে। বেয়ার ধারণা হইল যে দুধ দেয় তো গাভী গরুতে, নাকি বলেন? গাই গরুতে দুধ দেয় না, আর দুধ দেয় কে? গাই গরুতে। অন্য গরুতে দুধ দেয় নাকি? তো বেয়ার মনে মনে ধারণা হইল যে গাই গরুতে তো দুধ দেয়, তো গাই গরুতে তো 1 কেজি দেয়। আবাল গরু ছিলেন, বলদ গরু, তো বেয়ার ধারণা হলো গাই গরুতে তো 1 কেজি দেয়, তো বলদ গরুতে কমসে কম 1 কত দিবে, আমার কাজ আমি কি করব, চালাই নিতে পারবো। বেয়ার ধারণা। এখন পাত্র একটা নিয়ে ওই গোয়াল ঘরের দিকে যাইতেছে। গোয়াল ঘরের মধ্যে কোনো গাভী গরু নাই, আছে একটা বলদ। বলদ মনে মনে ভাবতেছে, খিরে মাথা পাগল হয়েছে নাকি, এই পাত্র নিয়ে কই আসে? মনে মনে বলে, দাঁড়াও, আসো, আমি তোমার জন্য রেডি আছি। বেয়াই তো কি করবে, মজার বিষয় হলো এই, ওই গাই গরুর যে জায়গা দিয়ে দুধ দোয়, বলদ গরু তো কিছু একটা আছে, নাকি বলেন? বেয়াই রেডি হয়ে বলদ গরু ওই জায়গা যেই দিছে হাত, আর বলদ গরুতে এমন এক লাথি মারছে, বেয়াই পাত্র এক জায়গায়, বেয়াই আর এক জায়গায়, সামনের দাঁত দুইটা নাই। কিরে, আর এক বেয়াই অপেক্ষা করছে, বেয়াই গোয়াল ঘরে গেল, কই আসে নাকি, কি খবর? তো কতক্ষণ পরে যে আসতেছে না, পরে আর এক বেয়াই খোঁজ খবর নিতে গেছে, কি গিয়ে দেখে বেয়াই একদিকে, বেয়াই পাত্র আর একদিকে। তো বলতেছে যে বেয়াই কি খবর, এই অবস্থা কেন? বেয়াই, আমি তো মনে মনে ভাবছিলাম যে গাই গরুতে তো 1 কেজি দুধ দেয়, তো বলদে তো কমসে কম 1 পাও দিবে। আমার মনের ইচ্ছা ছিল যে আপনার একটু দুধ চা খাওয়াবো, তো এই জন্য আমি দুধ দোয়াইতে আসছে এই জায়গায়। বেয়াই বলতেছে, বেয়াই, গাই গরুর কাছে গেলে দুধ পাওয়া যায়, আর বলদের কাছে আসলে এরকম লাথি খায় সামনে দাঁত ফেলতে হয়। কথা বুঝেন? এই দৃষ্টান্ত টানার পর কিতাবের মধ্যে লেখছে, দুনিয়ার মুমিন মুসলমান শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ। আল্লাহ তাআলার কাছে না গিয়ে অন্য যার কাছে যান শান্তির জন্য, শান্তি তো পাবেনই না, বরং আরো অশান্তির মধ্যে ঢুকতে হবে। তো এই জন্য শান্তি দেওয়ার মালিক কে বলেন? আরো সহজ করে বুঝেন। আল্লাহু আকবার। এক লোক, ঢাকার মধ্যে আমরা যারা থাকি, বাসাবাড়ির মধ্যে, বাসার মধ্যে মৌলিক 3টা জিনিস না হইলে বসবাস করার উপযোগিতাই হারায় ফেলে। একটা হইল বিদ্যুৎ, আর একটা হইল গ্যাস, আর একটা হইল পানি, নাকি বলেন? এই 3 জিনিস ছাড়া ঢাকা বাসার মধ্যে বসবাস করা এটা অসম্ভব, সম্ভবই না। এক লোক ওনার বাসাতে গেলেই দেখবেন যে হয়তো গ্যাস আছে তো পানি নেই, পানি আছে তো গ্যাস নাই, না হলে বিদ্যুৎ নাই। 3টার কোনো না কোনো একটা সময়, কোনো সময় না কোনো সময় থাকে না। তো জিজ্ঞাসা করা হয়েছে, ভাই তোমার বাসার মধ্যে সমস্যা কেন, কি সমস্যা কি? হয়তো গ্যাস থাকে তো পানি থাকে না, পানি থাকে তো বিদ্যুৎ থাকে না, কি অবস্থা? তুই বলতেছে, ভাই আমার বাসার মালিক যে, মালিকটা সুবিধার না, মালিকটা ভালো না। মালিককে জিজ্ঞাসা করলো, কি রে ভাই, তোমার এই বাসার মধ্যে লোকজন থাকে, তোমার বাসার মধ্যে হয়তো গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ থাকে না, কি ব্যাপার, সমস্যা কি? ভাই আমি এক মধুর বিপদের মধ্যে পড়ছি। কি বিপদ? 50-60 লাখ টাকা খরচ করে একটা বাড়ি করছিলাম ঢাকায়। তো মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল এই যে মাসে 50-60 হাজার টাকা ভাড়া পাবো। কিন্তু এমন একজন বাড়ি দখল করছে, এখন আমি ভাড়াও পাই না, আর বাড়িতেও এর বের করতে পারি না। কে দখল করছে? আমার বউয়ের বড় ভাই। কে? বউয়ের বড় ভাইরে কি বলে? সুমন্দি। ওই সুমন্দি বাড়ি দখল করছে, বাড়ির মধ্যে সে থাকে। এখন না পারি ওরে বাড়ির থেকে বের করতে, কারণ বাড়ির থেকে যদি বের করি তাহলে তো বউয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, মন্দ থাকবে, কি বলে? বউয়ের সাথে সম্পর্ক খারাপ। আর ভাড়া যে 50-60 লাখ টাকা খরচ করে বাসাটা যে করছি, ভাড়াও তো পাই না। তো এই জন্য মনে মনে আমি একটা ফোন দিয়ে আসছি। কি ফোন দিই? আমিও বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলোর বিল ঠিক মতো আমি দিব না। ওরা যেরকম আমার অশান্তির মধ্যে রাখছে, আমি ওদেরকে কি করব? অশান্তির মধ্যে রাখবো।
দুনিয়ার মুসলমান কিতাবের মধ্যে আসে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় না করবে, খোদার ইবাদতের মধ্যে লিপ্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শান্তি দিবে না। আল্লাহর হক আল্লাহকে দিবেন না, আপনার হক আল্লাহ দিবে দিবে না। এই জন্য সব শান্তি হইল কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই জন্য শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ। বান্দা আল্লাহর ইবাদত করবে, এটা বান্দার কাছে আল্লাহর হক পাওনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ ওয়া মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। মুআয, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে কি পায়, বান্দার কাছে আল্লাহর হক কি? আল্লাহর রাসূলের সাহাবীদের চিরাচরিত অভ্যাস ছিল যখন আল্লাহর রাসূল কোনো কিছু জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কাছে আল্লাহর হক হলো দুইটা। কয়টা? আইয়াবুদু, দুনিয়ার সমস্ত মানুষ যারা আছে এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। বান্দার কাছে আল্লাহর হক কয়টা বলেন? দুইটা। একটা হইল খোদার ইবাদত করবে, আর একটা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাসূল বলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর বান্দার হক হলো, আল্লাহর কাছে বান্দার পাওনা হইল একটা, আল্লাহ ইউআযিবাল্লাহু মান লা ইউশরিকু বিহি শাইআ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দিবেন না। বান্দার হক হলো এটা, শরীক করবে না, খোদার ইবাদত করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে জ্বালাবেন না, জান্নাত দিয়ে দিবেন। তো এই ফয়সালাটা কার? ফয়সালা আল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নিয়েছেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ইবাদত কি? ইবাদত যে করবো, ইবাদত কি? আল্লাহু আকবার। ইবাদত হইল দুইটা জিনিস। কয় জিনিস বলেন? দুই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে কিছু কাজ করার জন্য বলছেন, আর কিছু কাজ বর্জন করার জন্য বলছেন। করণীয় কাজগুলো করা আর বর্জনীয় কাজগুলো বর্জন করা, এইটাই হলো ইবাদত। কঠিন কোনো কিছু। করণীয় কাজগুলো করা আর বর্জনীয় কাজগুলো বর্জন করা। নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং কেউ যদি নামাজ পড়ে খোদার ইবাদত হইল, রমজান মাসে রোজা যদি রাখে খোদার ইবাদত হইল, হজ যদি কেউ করে খোদার ইবাদত হইল, যাকাত যদি কেউ আদায় করে খোদার ইবাদত হইল, এরকম সব কাজের আদেশ যদি কেউ করে খোদার ইবাদত হইল। দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য বলেছেন, এই সমস্ত কাজগুলো যদি বান্দা করে তাহলেই খোদার ইবাদত হইল। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করতে নিষেধ করেছেন। জুলুম যদি মানুষ না করে, জুলুম থেকে বিরত থাকে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত। যত অন্যায় কাজ আছে, গুনাহের কাজ আছে, আমি গুনাহ করলাম না, তো এইটাও আমার জন্য ইবাদত। কথা বুঝেন? গুনার কাছ থেকে বিরত থাকলাম, গুনাহ আমি করলাম না, আমার সময়টা বৃথা গেল না, এইটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবেই গণ্য। আমরা তো মনে করি নামাজ রোজা করে এইটাই ইবাদত। কি বলেন? আমার প্রচন্ড মনের মধ্যে ইচ্ছা হয়েছে পরনারীকে দেখা, কিন্তু যদি সবরের সাথে পরনারীর দিকে না তাকায় চোখকে অবদমিত করে রাখি, নিচে নামায় রাখি, এইটাও খোদার কাছে ইবাদত। তো কিছু কাজ করা আর গুনাহ থেকে বিরত রাখা, এই দুইটাই হইল কি বলেন? ইবাদত। আল্লাহু আকবার। ইবাদত কেন করব?
ইবাদত কেন করব, কি কারণে করব? খোদার ইবাদত যে করব কেন করব? খোদার ইবাদত করব দুই কারণে। কয় কারণে বলেন? দুইটা কারণে। এক নম্বর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করছেন। আমার মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত এই যে আমি একটা মানুষ দুনিয়ার বুকে আছি, সৃষ্টি করছেন কে বলেন? তো আমাকে যে সৃষ্টি করছেন বিধায় তিনি আমার মালিক, তিনি আমার খালিক, তার ইবাদত আমাকে করতেই হবে। তো যেহেতু সৃষ্টি করছেন সেই জন্য খোদার ইবাদত করতেই হবে। অনেকে তো এখন আল্লাহকে খালেক হিসেবে মানে না। কি বলেন? সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে কি হিসেবে মানে না? খালেক হিসেবে মানে না। এদেরকে বলা হয় কি জানেন? নাস্তিক। কি বলে? খোদার অস্তিত্বে যে বিশ্বাসী না। জিজ্ঞাসা করলে বলে যে ভাই এই আসমান জমিন কে সৃষ্টি করছে? কয়টা অটোমেটিকলি, ন্যাচারালি, প্রকৃতিগত ভাবে, প্রাকৃতিক ভাবে এগুলো কি সৃষ্টি হয়েছে। আল্লাহর অস্তিত্বকে কি করে না বলে? স্বীকার করে। আচ্ছা বলেন, আপনাদেরকে যদি এখন বলি এই যে সামনে একটা টেবিল, নাকি বলেন, যদি বলে যে টেবিলটা কেমন সৃষ্টি হয়েছে, বলে আসলে এখানে কিছু কাঠ পড়া ছিল, কাঠ না গাছই ধরে, কিছু গাছ পড়া ছিল, কতক্ষণ পরে এটা কাঠ হয়ে গেল, কতক্ষণ পরে এটা ছাঁচা ঠাসা হয়ে গেল, কতক্ষণ পরে নিজে নিজে জোর লাগে গেল। আপনারা কি বলবেন? হুজুরের তার সেরা। কি বলবে বলেন? হুজুর তার সেরা। আরে কাঠ কি এমনি এমনি জোড়া লাগে নাকি? কাঠ কি এমনি এমনি ছাঁচা হয় নাকি? কেউ না কেউ তো এর পিছনে কাজ করা লাগে। এক ভিজিটর স্কুলে, প্রাইমারিতে মানুষ মাঝে মাঝে কি করতে যায় না, বাচ্চাদের পড়ালেখা কেমন হইতেছে না হইতেছে দেখতে যায়। এরকম একটি স্কুলের মধ্যে ভিজিটর গেছে, বাচ্চাদেরকে যে এই বাচ্চারা তোমাদেরকে একটা প্রশ্ন করি, কি এটা কোন ক্লাস চলতেছে? গণিতের ক্লাস। কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। আচ্ছা আমি তোমাদের একটা অঙ্কের প্রশ্ন করি, জবাব দাও তো। বলেন কি প্রশ্ন? তো বলতেছে আমি গাড়ি থেকে নামার পর 5 মিনিট হেঁটে তোমাদের ক্লাসরুমে আসছি, বলো তো আমার বয়স কত? এখন ছাত্ররা সবাই যোগ বিয়োগ ভাগ সব কিছু করতেছে। স্যারেরা কি করতে পারে না? বয়স আর বের করতে পারে না। স্যারের বয়স বের করতে পারে কেউ পারতেছে। ক্লাসের মধ্যে কিছু ছাত্র থাকে না, দুষ্ট প্রকৃতির, পড়ালেখা ঠিকঠাক মতো করে না। তুই দেখতেছে কাগজেরটা নিয়ে আঁকাআঁকি করতেছে। এই ছেলে তুমি দাঁড়াও, কি তো বলো তোমার বয়স কত? ওই ডাক্তার দিয়ে বলে স্যার আপনার বয়স হইল 60 বছর। কয় বছর? 60 বছর। ঘটনা করে মহিলাকের বয়সও 60 বছর। এত চিন্তা নেই, কেমনে আমার বয়সের কথা জানলো? তো বললো তুমি কিভাবে বের করছো বলো? স্যার আমার বড় ভাই একটা আছে, ওইটা হলো আধা পাগল, ওর বয়স হলো 30 বছর। আপনি হইলেন পুরা পাগল, আপনার বয়স হলো কত বছর? 60 বছর। স্যার তো খেপে গেছে। আমি এত বড় একজন স্যার, তুই এবার পাগল কইলি? স্যার আপনি পাগল না কি তাইলে? আপনি ওইখান থেকে আসছেন 5 মিনিট পর, তো আপনার এইটার উপর ভিত্তি করে আপনার বয়সটা বের করবে কিভাবে একটু বলেন? এটা কোনো যোগসূত্র আছে এই জায়গায়? তো আপনি পড়ালেখা করে হয়তো শিক্ষিত হইতে পারেন, কিন্তু মাথার মধ্যে আপনার মগজ বলে কিছু নাই, আপনি আসলে একটা তারসিরা। দুনিয়ার মুমিন মুসলমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে না, এই গোটা জমিন চলতেছে, আসমান চলতেছে, সবকিছুই চলতেছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব স্বীকার করে না, ওইগুলোর জ্ঞান থাকলে ওইগুলো আসলেই তারসিরা। তারসিরা এগুলো এত কিছু দেখতেছে। রাস্তার পাশে একটা গাড়ি দাঁড় করা, জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে মানুষ? যে গাড়িটা কার, নাকি বলে? একটা সামান্য একটা গাড়ি পড়ে আছে, ওটাও তো মালিকের কথাই জিজ্ঞেস করে যে গাড়িটা কার। যদি বলে যে গাড়িটা কে বানাইছে, কোন কোম্পানি বানাইছে, এটা কোনো কোম্পানি বানায় নাই, কিছু লোহা, কিছু ম্যাটেরিয়ালস, এটা নদীর মধ্যে পড়ছে, কতক্ষণ পর নদীর মধ্যে থেকে উঠে এখানে গাড়ি হয়ে গেছে। পাগল কইব না? পাগল।
যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস করে না, ওরা আসলেই পাগল। আর সব থেকে বড় সমস্যা হইল আমাদের এই দেশের মধ্যে এখন এই পাগলের একটা আস্তানা তৈরি হয়েছে। এই যে কিছুদিন 2-3 দিন আগে নেটের মধ্যে, টিভির মধ্যে এক টকশো করে, যাদেরকে কি বলে, বুদ্ধিজীবী না, বুদ্ধি তো আল্লাহ আকবার, এক বুদ্ধিজীবী বলতেছে, বই নিয়ে গেছে একটা পাঠ্যসূচির উপরে। কি বই? বইয়ের মধ্যে লেখা আমাদের দেশের বাচ্চাদেরকে কি শেখানো হইতেছে জানেন? কি শেখানো হইতেছে? এই যে আদর্শলিপি থাকে না, আদর্শলিপির মধ্যে থাকে অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, তারপরে ইঁদুর ছানা, এই হাবি জাবি কত কিছু লেখে। কিন্তু কোন এক মৌলানা সাহেব এই বাচ্চাদেরকে ছোট বয়স থেকেই, যে বাচ্চাদেরকে ধর্মীয় বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য সুন্দর একটা বই লেখছে। ওতে ওযু করি, আতে আজান দিয়ে নামাজ পড়ি, এরকম করে প্রত্যেকটা অক্ষর দিয়ে সে সুন্দর করে ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে এগুলো উপস্থাপন করছে। এখন টকশো যারা করে ওদের এখন মাথা ব্যথা শুরু হয়েছে। কি? আল্লাহু আকবার। তো এই যে দেখেন বাচ্চাদেরকে কি পড়াইতেছে, এরা জন্মের শুরু থেকেই ওযু, আযান, গোসল, এরপরে গান শোনা ভালো নয়, এইরকম সব বিষয়গুলো এরা শিখতেছে। আর এরা এই জন্ম থেকে এইগুলো, শুরু থেকে এইগুলো শিখতেছে, আর বড় হয়ে এরাই হোলি আর্টের জন্য হামলা চালায়। কথা বুঝেন? এরা হইল আমাদের দেশের বুদ্ধিজীবী। আল্লাহু আকবার। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওই আয়াতের সাথে এই আলোচনার কোনো মিল নাই, কিন্তু তারপরও আসছে সামনে বলতেছি। গত তাফসীরের মধ্যে আমি আমার যে মসজিদে তাফসীর করি, এই মসজিদের মধ্যে বলছিলাম, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআনকে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দুনিয়ার মুমিন মুসলমান দুনিয়ায় কোরআন শিক্ষার পাশাপাশি জাগতিক আরো বহু শিক্ষা আছে না? ডাক্তারি বিদ্যা বলেন, প্রকৌশলী বিদ্যা বলেন, ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলেন, হাজারো বিদ্যা আছে কি নাই? আল্লাহ রাসূল ওইগুলোকে উত্তম না বলে কোরআনকে কেন উত্তম বলছে বলেন? কথা বুঝেন না? আল্লাহ রাসূল যে বললেন যে কোরআন যে শিক্ষা করে, শিক্ষা দেয়, সেই উত্তম। যে ডাক্তারি বিদ্যায় পারদর্শী, যে ডাক্তারি নিজে হয় অপরকে ডাক্তার বানায়, বা নিজে ডাক্তার হয় অপরকে সেবা দেয়, সেই উত্তম না। এটা আল্লাহ রাসূল বলেন নাই কেন? কি কারণে বলেন নাই বলতে পারেন কেউ? তাই তো মনে করুন যে কোরআন তো আল্লাহ তাআলার, এই জন্য কোরআন যে উত্তম সে তো উত্তম হবেই না। দুনিয়ার মুসলমান এটা তো আসেই, যুক্তিতে আসে যে আল্লাহ রাসূল কেন বললেন যে কোরআন যে শিখে এবং যে শিখায় সেই উত্তম, কেন বললেন? আল্লাহু আকবার। দুনিয়ার মুমিন মুসলমান কোরআন যে শিখে আর কোরআন যে শিখায় একেই আল্লাহ রাসূল উত্তম বলছেন। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষার ক্ষেত্রে অন্য কোনো মাখলুকের কোনো অংশীদার না। দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ ছাড়া যত প্রাণী আছে, যত জীব আছে, যত কীট পতঙ্গ আছে, অন্য কেউ কিন্তু কোরআনের একটা অক্ষর উচ্চারণ করতে পারে না। কিতাবের মধ্যে আসে এই কোরআন শিক্ষা ছাড়া অন্য যত শিক্ষা দুনিয়ার মধ্যে আছে, দুনিয়ার মুমিন মুসলমান ওই সমস্ত শিক্ষাগুলো মানুষ যেরকম পারে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তুর মধ্যে ওই বিদ্যা দিয়ে দিছে। আপনি ডাক্তারি বিদ্যার কথা বলবেন, আল্লাহু আকবার। সাপ বেজির মারামারি দেখছেন? আমার কথা বুঝেন না মনে হয়? সাপ বেজির মারামারি দেখছেন? সাপে কিন্তু মারামারি করে বেজির সাথে কখনো পারে না। কেন পারে না? কারণ বেজি সাপের বিষ নষ্টকারী যে গাছরা আছে, এইটা বেজির মুখের ভিতরে থাকে, আর না হলে ওইটা ওর কাছে আসে, ও জানে। সাপ ওকে দংশন করলেও সাপের বিষ ওর মধ্যে কাজ করে না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে এইরকম কোন ডাক্তার আছে যে সাপে কামড়াইলে মারা যাওয়ার পর বা সাপের বিষ নষ্টকারী কোন ওষুধ আবিষ্কার করছে?
আর আমার কথা বুঝেন না, ওই বিষ কার্যকরী হবে না, বিষের কর্মক্ষমতা এটা বিলুপ্ত করে দিবে, এরকম কোন ওষুধ আবিষ্কার হয়েছে? যদি আল্লাহ রাসূল বলতেন ডাক্তারই হইল সর্বোত্তম মানুষ, বেজে এসে বলতো কি আল্লাহ রাসূল ডাক্তার চিকিৎসা করে, কখনো ভুল হয়, কখনো ঠিক হয়, কখনো বেঠিক হয়, আমি এমন চিকিৎসা করি যে আমার চিকিৎসা কখনোই বিফলে হয় না, তাহলে আপনি ডাক্তারকে উত্তম কেন বলেন? আমিও তো ডাক্তারের চেয়ে আরো ভালো মানুষ, আমি উত্তম মানুষ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন দীর্ঘদিন যাবত। উনি ওনার কিতাবের মধ্যে এক সুন্দর ঘটনা রয়েছে। দারুল উলুম দেওবন্দের মধ্যে এক লোকের বাড়িতে বানরের খুব উৎপাত। দারুল উলুম দেওবন্দের বানরের খুব উৎপাত ওই বাড়ির মধ্যে। তো বাড়ির মালিক তার স্ত্রীর বলতেছে, কাজ করো, কি কালকে কিছু রুটি বানাইবা, 2 কেজির আটার রুটি বানাইবা ভালো, আর 2 কেজি রুটির আটা বানাইবা বিষ মাখানো। তো বিষ দিয়ে 2 কেজি রুটি আটা বানাইছে, আর ভালো আটা রুটি বানাইছে আর 2 কেজি। পরের দিন ওই রুটিগুলো সব চালের উপরে বিছাইয়া দিচ্ছে। বানর 2জন আসছে, ফিরে মালিক কোনো সময় কোনো কিছু খাইতে দেয় না, আজকে চালের উপর রুটি বিছাইয়া রাখছে, কারণ কি? নিশ্চয়ই কোনো না কোনো কি আছে, সমস্যা আছে। দুনিয়ার মুমিন মুসলমান আমরা তো ফাও ফ্রি পাইলে সবকিছুই খাই, নাকি বলেন? কোনো যাচাই বাছাই করা নাই। আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়াইতে হইলে পোলাপানদের কিছু টাকা পয়সা খরচ করা লাগে, যদিও স্কুলের থেকে 1000 গুণে কম। যদি মুসলমানের স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়াইতে যান তাহলে টাকা লাগে। খ্রিস্টান মিশনারি স্কুল যে আছে বাচ্চাদেরকে পড়াইতে কিন্তু কি লাগে না বলেন? যদি কোনো গার্জিয়ান অভিভাবক মনে করে যে বাচ্চারা ওই জায়গায় পড়ায়, টাকা পয়সা কি লাগবে না? লাগবে না, ওরাই আমার বাচ্চারে পড়াবে, সরাবে, সবকিছু ওরাই করবে। কোন বুদ্ধিমান পিতা যার মধ্যে ঈমান আর ইসলামের বিন্দু মাত্র কোনো বুঝ আছে, খ্রিস্টানদের কাছে নিজের বাচ্চাটাকে বন্ধক রাখবে? বলেন কেন রাখবে না? যে ওই ফ্রি যদিও পাই ফ্রি, কিন্তু আমার ছেলে আর মুসলমান থাকবে না, আমার মেয়ে আর মুসলমান থাকবে না। এই জন্য ফ্রি পাইলে সবকিছু কি করতে নাই বলেন? লুফে দিতে নাই। বানর আসছে, প্রত্যেক দিনের অবস্থা সাথে আজকে পরিবর্তন। কিরে রুটি দিয়ে রাখছে, ওই আরো অভিজ্ঞতা বানরে রাখছে। বানর আসছে, কই মালিক তো কোনো সময় মনসুর খাইতে দেয় না, এখন তো দেখি যে রুটি দিয়ে রাখছে চালের মধ্যে। বুড়া এক বানর, রুটি 2টা নাকের কাছে নেই, এক রুটি নেই, আর হ্যাঁ বুঝতে পারছে। বনের মধ্যে দৌড়ায় গিয়ে একটা গাছরা নিয়ে আসছে। এবার ওই রুটি খায় আর ওই গাছটা চাবায়। আল্লাহ রাব্বুল আলামিন বানরের মধ্যে এই ইলম দিয়ে রাখছেন যে কোন গাছটা খাইলে এই বিষের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে। দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ রাসূল যদি বলতেন ডাক্তারই হলো সর্বোত্তম মানুষ, বানর এসে বলতো আল্লাহ রাসূল ডাক্তারের থেকে বড় বিদ্যা তো আমার মধ্যে আছে। কথা বুঝেন? এরপরে আসেন প্রকৌশলীবিদ, ইঞ্জিনিয়ার, বাড়ি করে না? আল্লাহ রাসূল যদি বলতেন ইঞ্জিনিয়ার এই হইল সর্বোত্তম মানুষ, প্রকৌশলী বিদ্যায় যে পারদর্শী সে হইল কি বলেন সর্বোত্তম মানুষ, বেশি কেউ না, বেশি কেউ না। মৌমাছি চিনেন? মৌমাছি, আল্লাহু আকবার। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিচ্ছেন, এমন যোগ্যতা দিচ্ছেন, মৌমাছি যে মৌচাকের বাসা বানায়, দুনিয়ার মুমিন মুসলমান ইঞ্জিনিয়ার বাসা বাড়ি বানায়, কোন রুম 10 ফুট, কোন রুম 11 ফুট, কোন রুম 12 ফুট সমান করে মাপ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মধ্যে এমন এক প্রকৌশলী বিদ্যা দিয়ে দিয়েছেন, একটা মৌচাকের মধ্যে অসংখ্য ঘর সে বানায়, কিন্তু একটা ঘরের সাথে আরেকটা ঘরের কিন্তু কোনো অমিল না। ছোট্ট একটা পোকা ঘর বানাইতেছে, এক ঘরের সাথে আরেক ঘরের কোনো অমিল না। আল্লাহ রাসূল সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন দুনিয়ার মধ্যে যে ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হবে সেই হলো সর্বোত্তম, এই মৌমাছি এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করতো, আল্লাহ রাসূল ও তো এই শিক্ষা নিজে আগে শিখে তারপরে মানুষের সামনে এটা উপস্থাপন করছে, তারপরে ভুল হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ইলম দিয়েছে যে ইলমের দ্বারা আমি যে কাজ করতেছি আমার কাজের মধ্যে কোনো ভুল না।
আমি সর্বোত্তম, ওর তো ভুল হয়, আমার তো ভুল হয়। আরো মজার বিষয় দেখবেন, তাল গাছের মধ্যে এক ধরনের পাখি বাসা বাঁধে, দেখছেন? বাবুই পাখি, ওর বাসা দেখছেন কত সুন্দর করে বাসা বানায়। দুনিয়ার মুমিন মুসলমান শুধু বাসা বানায় যে তাই না, ওই বাসার মধ্যে ও লাইটিং ব্যবস্থাও করে। বাসা চিরে দেখবেন, বাবুই পাখির বাসা চিরে চিরে দেখবেন যে ওর মধ্যে কি আছে। কিতাবের মধ্যে আসছে এঁটেল মাটি বাবুই পাখি সংগ্রহ করে। কি মাটি বলেন? আঠালো মাটি, এঁটেল মাটি। ওই মাটি নিয়ে ওর বাসার মধ্যে রাখেও, রাখার পরে কুদরতি যে জোনাই পোকা আছে, জোনাকি পোকা চিনেন, এই জোনাকি পোকাকে নিয়ে ওর মুখটা ওই মাটির মধ্যে দিয়ে ওর পিছন সাইডটা বাইরে বের করে রাখে। রাতের বেলা কুদরতি ভাবে ওই বাসা আলোকিত হয়ে যায়। এখন আল্লাহ রাসূল যদি বলতেন দুনিয়ার মধ্যে প্রকৌশলী বিদ্যা যাদেরকে দেওয়া হয়েছে বা যারা শিখবে তারাই হলেন কি বলেন? সর্বোত্তম মানুষ। বাবুই দেখে এসে বলতে আল্লাহ রাসূল আমি কোন কিসে, আমার তো কোনো টাকা পয়সা লাগে না, বিদ্যুৎ ব্যবহার করতেছি, লোডশেডিংও নাই, কোনো কিছু নাই, বিদ্যুৎ বিলও দিতে হয় না, ওর থেকে আমি কম কোথায় বলেন? দুনিয়ার মুমিন মুসলমান পুরো জাহাজ যে আবিষ্কার করছে তাকে যদি আল্লাহ রাসূল সর্বোত্তম বলতেন, পাখি এসে আল্লাহ রাসূলের কাছে আবদার জানায়, আল্লাহ রাসূল পুরো জাহাজ চলতে হইলে ইঞ্জিন লাগে, তেল লাগে, মেশিন লাগে, কত কিছু লাগে, আমার কিচ্ছু নাই, একটা দুটো ডানা আল্লাহ তাআলা দিয়ে রাখছে, এই দিয়ে আমি উঠতেছি। পুরো জাহাজ যে বানাইছে তার থেকে তো আমি উত্তম, আমার তেলও লাগে না। কথা বুঝেন? জলযান যে তৈরি করছে, স্টিমার বলে, লঞ্চ বলে, এইগুলো এইটা যে তৈরি করছে, এই বিদ্যা যে পারদর্শী, তাকে যদি সর্বোত্তম মানুষ বলা হইতো, মাছ এসে আল্লাহ রাসূলের কাছে আবদার জানায়, আল্লাহ রাসূল ওর চলতে হইলে তেল, ইঞ্জিন, কত কিছু লাগে, আমি এমনিতেই চলতেছি যুগের পর যুগ, আমার তো কোনো কিছুই লাগে না, তো আপনি ওকে উত্তম বললেন কেন? আমি তো উত্তম। দুনিয়ার মধ্যে মুসলমান, এই জন্য বলি দুনিয়ার মধ্যে যত বিদ্যা আছে, জাগতিক যত বিদ্যা আছে, এই সমস্ত বিদ্যার মধ্যে কোন না কোন প্রাণীর আর জীবের অংশীদারিত্ব আছে। একমাত্র খোদার কোরআন আর এই কোরআনী বিদ্যা, এর মধ্যে মানুষ ছাড়া অন্য কারো অংশীদার না। ওই যে বানর, বানরে যেটু জিজ্ঞেস করে আলিফটা উচ্চারণ কর, মাছের একটু জিজ্ঞেস করে আইনটা উচ্চারণ কর, পারবে? তাহলে আল্লাহ রাসূল যে বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এটা এই জন্যই বলছেন যে কোরআনের শিক্ষা এটা একমাত্র মানুষই শিখতে পারবে, অন্য দুনিয়ার কোন জীবজন্তু এর মধ্যে কোনো অংশীদার কারো। আর বর্তমান সমাজের মধ্যে এই সমস্ত মানুষ এরা বাচ্চাদেরকে এই কোরআনী শিক্ষা থেকে এইগুলো বলি আটের জন্য এরাই হামলা করবে, যাদের শুরু থেকে ওযু, নামাজ, গোসল এগুলো যারা শিখতেছে এরা নাকি বড় হয়ে জঙ্গি হয়। আল্লাহু আকবার। যারা হুলিয়াতে যারা হামলা চালাইছিল তারা কে কে কোন মাদ্রাসা করছে একটু বলতে পারেন? আরে সবাই তো কি ভার্সিটি জানো, নর্থ সাউথ স্কলারটিকা এই সমস্ত ভার্সিটির স্টুডেন্ট, এরা তো কেউ কওমি মাদ্রাসা পড়ে না। কওমি মাদ্রাসায়, তারপরেও কওমি মাদ্রাসা, জঙ্গি প্রজনন কেন্দ্র, এই সেই হাবিজাবি কত কিছু, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, কত ধরনের আপত্তি তোলে। কই জঙ্গি যতগুলো ধরা পড়ছে সবগুলো তো ভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, স্কুলে পড়ুয়া, তোমাদের জাগতিক বিদ্যায় পারদর্শী। কই আজ পর্যন্ত কেউ বলবে না যে ভার্সিটিটা বন্ধ করো? কেউ বলছে? আমরা এমন এক আজীব দেশে বাস করি, মাঝে মাঝে বলি যে আমরা আসলে শতকরায় 93 জন মুসলমান, আমরাই হইলাম এই দেশের সংখ্যা লঘিষ্ঠ। কথা বুঝেন? সুযোগ সুবিধার দিকে তাকাইলে মুসলমান আমরাই হইলাম এই দেশে কম, আমাদের কোনো অধিকার নাই। আমাদের যদি অধিকার থাকতোই হিন্দুদের পূজা পালন করার জন্য মাহফিল বন্ধ হইতো না। ঘটনা এরকম আছে, অনেক দূরে মন্দির, অনেক দূরে মাহফিল, এরা পূজা পালন করবে এই জন্য মাহফিল করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দেশে আমাদেরকে জন্মগ্রহণ করাইছে, আর আমরা মুসলমান, আমাদের ঈমান আর ইসলামের অবস্থা এই যে আমরা আমাদের দেশে সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ হইলেও সংখ্যালঘুদের থেকে আমাদের অবস্থা আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। সময় তো অনেক গড়ায় গেছে, আপনাদের আয়াতের তো এখনো কোনো কিছুই করা হইল না।
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের ফয়সালা করছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শোনাইতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব দুইটা বিষয়ের ফয়সালা করে ফেলছেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। একটা হইল তুমি তোমার রবের ইবাদত করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দ্বিতীয় সিদ্ধান্তটা হলো এই, তুমি তোমার মা বাবার সাথে সদাচারী করবা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। ফয়সালা কার বলে? অল্প সময়ের মধ্যে শেষ করে দিবে। ফয়সালা নিছেন কে? সিদ্ধান্ত কে গ্রহণ করছেন? দুনিয়ার মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, এই জন্য প্রথম হলো আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমরা আসছি। এই জন্য খোদার ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য বলছে। মা বাবা হইল সন্তানের জন্য এরকম একটা নিয়ামত। দুনিয়ার মুমিন মুসলমান সন্তানকে মা বাবা যেই মহব্বত করে আর ভালোবাসে, দুনিয়ার কারো ভালোবাসার সাথে এই ভালোবাসার তুলনা চলে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মহব্বত করে কোনো না কোনো স্বার্থের কারণে, কিন্তু মা বাবা তার সন্তানকে মহব্বত করে এখানে কিন্তু কোনো স্বার্থ না, নিঃস্বার্থ মহব্বত আর ভালোবাসা মা বাবাই দেয় সন্তানকে। আল্লাহু আকবার। মা বাবার মহব্বতের মধ্যে মায়ের মহব্বত আবার আল্লাহু আকবার অতুলনীয়, মানে বলেই বোঝানো মুশকিল। কিতাবের মধ্যে আসছে বাবাও সন্তানকে ভালোবাসে, মাও সন্তানকে ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসা। দুনিয়ার মুমিন মুসলমান মা বাবা জীবিত, কোনো সন্তান যদি মারা যায়, মা বাবা এখনো জীবিত আছে, সন্তান মারা গেছে, ইসলামের বিধান হলো এই, বাবা তার সন্তানকে গোসল করাবে, কাফন পরাবে, কবরস্থানে নিয়ে যাবে, কবরের মধ্যে বাবা নামবে, তার সন্তানকে নামাবে, বাবা এই সমস্ত কাজগুলো করবে। ইসলামের বিধান হলো কাজগুলো করার দায়িত্ব হইল বাবা। ও দুনিয়ার মুমিন মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করে রাখেন, মাকে কবরস্থানে যাওয়া ইসলাম হারাম করছে। সন্তান মারা গেলে মা ওই সন্তানকে কাফনও করাবে না, গোসলও দিবে না, তার কবরেও নামবে না, তাকে মাটিও দেবে না। কেন 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 কি কারণে বাবাকে আদেশ করলেন, মাকে আদেশ করলেন না? কিতাবের মধ্যে আসে দুনিয়ার মুমিন মুসলমান সন্তানকে কবরের মধ্যে রাখার পর বাবা তো কবরের দুই পাশে হাত দিয়ে উঠে আসতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনে সন্তানের জন্য এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দিয়েছেন। বাবা যে কবর থেকে উঠে আসে, দুনিয়ার এইরকম কোন মা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে এই যোগ্যতা দেয় নাই যে সন্তানকে কবরে রাখার পর মা ওই কবর থেকে উঠে আসবে। বরং মা বলবে, আমার কলিজা ছেঁড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান এই অন্ধকার কবরের মধ্যে, মাটির মধ্যে একা একা থাকবে, আমি মা হিসেবে সহ্য করতে পারবো না, আমি কবর থেকে উঠবো না, তোমরা আমাকে কবরের মধ্যে আমার সন্তানের সাথে মাটি দিয়ে ফেলো। দুনিয়ার মুমিন মুসলমান এই জন্য বাবার থেকে মায়ের মহব্বত, সন্তানের প্রতি মায়ের মহব্বত অনেক গুণ বেশি। এই জন্যই তো আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আমার উত্তম আচরণ পাওয়ার সবথেকে উপযুক্ত কে? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূলের সাহাবী আবার বলে, এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। এরপরে বলেন, এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। বলেন, এরপরে কে? এরপরে তোমার বাবা। কারণ মা তার সন্তানকে এমন কিছু মহব্বত আর ভালোবাসা দেয়, সন্তানকে এমন ভাবে কিছু আদর দেয়, কিছু ভালোবাসা দেয়, যে ভালোবাসার মধ্যে বাবারও কোনো অংশীদার থাকে না। দুনিয়ার মুমিন মুসলমান 10 মাস 10 দিন মাঝে গর্ভধারণ করে, ও দুনিয়ার মুমিন মুসলমান পেটের মধ্যে ক্ষুধা থাকে, কিন্তু তারপর মা মুখে কোনো কিছু দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে দেয়।
রাতের বেলা ঘুমায় থাকে, বাচ্চা যখন পেটের মধ্যে লাথি মারে মার ঘুম নষ্ট হয়ে যায়, শুয়েও থাকতে পারে না। ও দুনিয়ার মুমিন মুসলমান, প্রত্যেকেই আমরা কোনো না কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছি। যেদিন এই দুনিয়ার মধ্যে আমি আসছি, দুনিয়ার মুমিন মুসলমান মায়ের কলস কলস রক্ত গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, সন্তানের আওয়াজে আমার মায়ের জ্ঞান ফিরছে। এই যে মা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পক্ষ থেকে বলতেছে, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে খুব কষ্ট করে তার গর্ভের মধ্যে ধারণ করছে। তোমার মা তোমাকে খুব কষ্ট করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তোমাকে দুনিয়ার মধ্যে আনছে। দুনিয়ার মুমিন মুসলমান, এই হলো তোমার মা। এই মা যদি কাফের হয়, মা যদি ফাসিক হয়, এমন মায়ের সাথে কিন্তু তোমরা অবাধ্য আচরণ করবা না, বরং আমার ইবাদত যেরকম করবা মা বাবার সাথে ঠিক উত্তম আচরণ তোমাদের করতে হবে। এই বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তোমাদেরকে শোনাইতেছি। ফয়সালা আমার শোনাইতেছি, ফয়সালা মেনে নিতে আমার ইবাদত করবা আর মা বাবার সাথে সদাচারী করবা। অদুনিয়ার মুমিন মুসলমান, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, একজন মানুষ যেদিন থেকে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত খোদার ইবাদত করতে হয়। ঠিক যেরকম একজন মানুষ সাবালগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত খোদার ইবাদত করতে হয়, আমি যেদিন মৃত্যুবরণ করব সেই দিন পর্যন্ত আমার খোদার ইবাদত করতে হবে। ঠিক তদ্রূপ আমার জীবনের শুরু থেকে আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার মা বাবার সেবা আমাকে করতে হবে। মা বাবা যাদের দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, আল্লাহ রাসূল বলেন তাদের জান্নাতটা এখনো জমিনের উপরে আছে। ও দুনিয়ার মুমিন মুসলমান, মা বাবা এমন এক নিয়ামত, মা বাবা এমন এক নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত আর না হয় তোমার জাহান্নাম। মা বাবার খেদমত যদি করো, মা বাবার আনুগত্য যদি করো, মা বাবা যদি দিলে শান্তি পায়, তাহলে তুমি খোদার জান্নাতের মধ্যে যাবা। আর মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, দুনিয়ার মুমিন মুসলমান, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজী সাহেব হন, আর যা কিছুই হন, মা বাবার দিলে কষ্ট দিবেন, খোদার জান্নাতের মধ্যে কিন্তু আপনার জায়গা হবে না। খোদার জান্নাত আপনার জন্য নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলেন, মা বাবার খেদমত করবা তো জান্নাত পাবা, আর মা বাবার খেদমত করবা না তো জাহান্নামের মধ্যে যাবা। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি কোন সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্ট থাকে, দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়। আর কোন সন্তানের উপর যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবার সেবা করা কি দুনিয়ার উপর যাদের মা বাবা আছে, দুনিয়ার মুসলমান বউয়ের খপ্পরে পড়ে বিভিন্ন জিনিস বলে মা বাবার কথা ভুলে যায়। খোদার জান্নাতের মধ্যে তিন ব্যক্তি প্রবেশ করবে না, তার মধ্যে একজন হইল আকুল ওয়ালিদাইন, যে মা বাবার সাথে অবাধ্য, যে মা বাবার সাথে ভালো ব্যবহার করে। বর্তমানে সময় তো আসছে এইরকম, বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। ওর মতো নরাধম, ওর মতো পাপিষ্ঠ আর পাপাচার দুনিয়ার বুকে আর কেউ নাই, যার বৃদ্ধ মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে পাঠায়। জান্নাত আমার জাহান্নাম আমার হাতের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, মা বাবা জীবিত আছে, তোমার জান্নাত তোমার জমিনের উপরে আছে, দলিল করে না। আর মা বাবার প্রতি আমরা আল্লাহর ফয়সালা, মা বাবার সেবা করব। আর যদি মা বাবা কবরে চলে গিয়ে থাকে, মা বাবার নামে ঈসালে সওয়াব করব। কি করবা? ঈসালে সওয়াব। নফল নামাজ পড়বা, নফল রোজা রাখবা, হজ্জে বাইতুল্লাহ করবা, আর মা বাবার নামে ঈসালে সওয়াব করবা। ও দুনিয়ার মুমিন মুসলমান,
কিতাবের মধ্যে আসে সন্তান যদি মা বাবার নামে নফল ইবাদত করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে কিন্তু এটা পাঠায়া দেয়। মৃত্যুর পরেও মা বাবার সন্তানের জন্য কেমন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বিররান। আল্লাহর হাবিব বলেন শুক্রবার যদি কেউ মা বাবার কবর জিয়ারত করে অথবা মায়ের কবর বা শুধু বাবার কবর জিয়ারত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। মৃত্যুর পরে মা বাবা সন্তানের জন্য কত বড় ওসিলা, গুনাহ মাফ করে দেয় যদি শুক্রবার মা বাবার কবর কেউ জিয়ারত করে। মা বাবার নামে যদি কেউ ইসালে সওয়াব করে দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। সেই তিন আমলের মধ্যে একটা আমল হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার নেককার সন্তান, যে নেককার সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। নেককার সন্তান সদকায় যান। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কে বলেন আল্লাহু আকবার। আপনাদের সময় বেশি হয়ে যাইতেছে না? আমরা ফাজাইলে আমল করি না, পড়ি কিনা? এই ফাজাইলে আমল লেখছে কে বলেন? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। কথার কথা সমাজের এক শ্রেণীর মানুষ এই ফাজাইলে আমলকে বলে যে শিরকের সাথে তুলনা করে। চিনেন এদেরকে? চিনেন না? আহলে হাদিস তো এদেরকে বলে না, আহলে খবিস যারা আছে এরাই শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি কিতাবকে বলে যে কিতাবের শুরুতে নাকি শিরিক আছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় শুধু এতটুকু শোনো, মদিনার মধ্যে হিজরত করে গেছে মুহাজির মাদানী, আল্লাহর রাসূলের রওজার পাশে মসজিদে মদিনার মসজিদের মধ্যে বসে দরসে বুখারী দিয়ে শাইখুল আরব ওয়াল আজম হইছেন। সবথেকে বড় কথা হইল এই দুনিয়ার মধ্যে সবথেকে দামি যে গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দাফন হইছে। দুনিয়ার মুমিন মুসলমান কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে ইকরাম যে জামাতে থাকবেন এই জান্নাতুল বাকির মধ্যে যারা দাফন হইছে এরাও সাহাবায়ে ইকরামের সাথে থাকবেন। এইরকম একজন মানুষকে এই কি বলবো এদেরকে জাহেল মূর্খ আর এই আহলে খবিসরা বলে সে নাকি শিরক করছে। আমি তো বলি এইরকম যে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি পড়া হয় কোরআনে কারীম। কোন কিতাব বলেন? কোরআনে কারীম সব থেকে বেশি তিলাওয়াত করা হয়। এরপরে একটু চিন্তা করে দেখবেন সব থেকে বেশি যদি কোনো কিতাব পড়া হয় সেই কিতাব হলো ফাজাইলে আমল। কথা বুঝেন? প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে পাড়া গায়ে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মধ্যে দিনের বেলা কোনো না কোনো এক সময় ফাজাইলে আমলের তালিম হয় কি হয় না বলেন? আল্লাহ তাআলার কাছে যদি এটা মাকবুল না হইতো, আল্লাহ তাআলার কাছে যদি এটা গ্রহণযোগ্য না হইতো, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়গায় যেখানেই মসজিদ আছে, যেখানেই মুসল্লিরা নামাজ পড়ে সেইখানেই ফাজাইলে আমলের তালিম হইতো। আর এই শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে বলে উনি নাকি ওনার কিতাবের শুরুতে শিরক করছে। আপনাদেরকে তো আবার ঘটনা শোনাইতে হবে। আপনারা বিরক্ত হয়ে গেছেন? এক লোককে খুঁজতে তার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর জিজ্ঞাসা করছে স্ত্রীকে, অমুক কই? স্ত্রী পর্দানিশীল মহিলা, কথা বলবে না, স্বামীর সাথে কি বলবে না বলেন? কথা বলবে না, ওই পরপুরুষের সাথে কথা বলবে না। এখন সে জিজ্ঞাসা করতেছে এই অমুক ভাই বাড়ি আছে? মহিলা এত পর্দানিশীল সে কথা বলবে না। এই পরপুরুষের সাথে কথা বলা জায়েজ নাই, না জায়েজ, সেজন্য পরপুরুষের সাথে কথা বলবে না। লোকটাও নাসের বান্দা, বারবার শুধু জিজ্ঞাসা করতেছে ঘরের মধ্যে কেউ আসেন, কেউ আসেন, কেউ আসেন। মহিলা কতক্ষণ পর বের হয়ে আসছে। বের হয়ে আসে উঠানের মধ্যে ওই পুরুষের সামনেই কাপড় উস্কায় পেশাব করছে। কথা বুঝেন? আমার কিন্তু এমনি বদনাম হয়েছে যে হুজুর অনেক মসজিদের মধ্যে অনেক কি কথা বলেন,
বুঝানোর জন্য বলতেছে। তুমি পেশাব করছেন, পেশাব করার পর পেশাব যখন যাইতেছে ওই মহিলা এই পার দিয়ে লাফ দিয়ে ওই পারে আসছে। কিতাবের মধ্যে লেখে ওই লোককে বুঝাইতে গেছে যে আমার স্বামী নদীর ওই পারে গেছে। কথা বুঝেন? মুখে বলতে পারে নাই, কারণ পর্দা ছুটে যাবে, কাপড় উস্কায় ওর সামনে পেশাব করা এই পারে যায় বুঝাইতেছে যে আমার স্বামী নদীর ওই পারে গেছে। দুনিয়ার মুমিন মুসলমান এই আহলে হাদিস নামে যারা সমাজের মধ্যে আছে, এরা সহিহ হাদিস মানে এই কথা বলে রাসূলের হাজারো হাদিসকে অস্বীকার করে। বুঝতেছে না যে কি করতেছে। পাগড়ি পরা সুন্নাত, এই জন্য কাপড় খুলে কি করতেছে? পাগড়ি মাথায় দিয়েছে। সহিহ হাদিস মানে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। এই ফিতনার মধ্যে, সমাজের মধ্যে সবথেকে বড় ফিতনা হলো এখন এইটাই, আহলে হাদিসদের ফিতনা। সাধারণ মানুষ সবথেকে আফসোস লাগে এইটা। একজন মানুষ নামাজ পড়ে না, মসজিদে আসে না, তুমি গিয়ে ওরে বুঝায় শোনায় যদি তুমি রফে দেয় আমিন জোরে যা মন চায় তাই তুমি শিখাও, কোনো সমস্যা নাই। নামাজ পড়ে না, ওদের একটা ধরে এনে মসজিদের মধ্যে নামাজি বানায় তুমি তোমার সহিহ হাদিস বুখারী আর মুসলিম সবকিছু করে দিয়ে বানাও, কোনো সমস্যা নাই, কিচ্ছু বলবো না। কিন্তু কিছু ভোলাবালা মানুষ দাওয়াত ও তাবলীগের নিসবত উলামা ইকরামের সোহবতে এসে মসজিদে নামাজ ধরে, এর পিছনে মেহনত শুরু করে। কথা ঠিক না ঠিক? মেহনতটা এর পিছনে করে, এর পিছনে করে কেন? যে না মসজিদে আসে না ওরে দিয়ে দাও। হাজার যুবক তো আছে নামাজ পড়ে না, ওইগুলোর মসজিদের মধ্যে এনে যা খুশি যে তরিকায় যে উসলুবে যেভাবে খুশি ওইভাবে নামাজ পড়া, কোনো সমস্যা নেই। কিন্তু তারে না ধরে যে নামাজ ধরে তাবলীগে আসছে, চিল্লা লাগায় নামাজ ধরছে, ওর উপর গিয়ে মেহনত শুরু করে। ভাই সহিহ হাদিস অনুযায়ী আমল করেন, সহিহ হাদিস বিষয় ওইটা না বলবো না। যাক, শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে এই হাদিস বুঝাইতে গিয়ে ঘটনা বয়ান করছে যে মা বাবা যদি কারো মারা যায়, সন্তান যদি তাদের জন্য ইসালে সওয়াব করে, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে পাঠায়। আল্লাহু আকবার। শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর এক ওলি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, ওই কবরস্থানের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন সহ আরো কিছু আমল আল্লাহর ওলি আদায় করছেন। আল্লাহর ওলি কবরস্থানের মধ্যে ওইখানে দাঁড়ায় দোয়া করছেন। রাতের বেলা আল্লাহ ওলি ঘুমাইছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইতেছেন। দুনিয়ার মুমিন মুসলমান মানুষ অনেক সময় মানুষ কাছের মানুষকে, নিজের বন্ধু বান্ধবকে নিজের গোপন ডায়েরি দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু প্রিয় বান্দার সাথে মাঝে মধ্যে এরকম মুআমালা করেন। কি করেন না করেন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই প্রিয় বান্দাকে জানায় দেন। আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন দিনের বেলা কবরস্থানের মধ্যে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে সে যে তিলাওয়াত করছে, একজন ফেরেশতা তার তিলাওয়াতের সওয়াবগুলোকে একত্র করে কবরস্থানের পাশে বসে সমস্ত কবরবাসীর মধ্যে এটা বিলাইতেছে। দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর ওলি দেখেন সমস্ত কবরবাসী ওই সওয়াব নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। যেরকম কিরাম নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, কিন্তু আল্লাহর ওলি দেখেন একটা কবরের মধ্যে একটা মহিলা এই সওয়াব নেওয়ার জন্য আসতেছে না। ওই মহিলা তার কবরের মধ্যে বসে আছে। আল্লাহর ওলি এই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, সমস্ত মুর্দাবাসীকে সওয়াব নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, আপনি কেন নিতেছেন না? দুনিয়ার মুমিন মুসলমান শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলা আল্লাহর ওলিকে বলতেছেন, আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে আমি আমার এক নেককার সন্তানকে রেখে এসেছিলাম। আমার নেককার সন্তান প্রতিদিন আমার জন্য কোরআনে কারীম তেলাওয়াত করে সওয়াব কবরে পাঠায়, নফল নামাজ পড়ে সেই সওয়াব কবরের মধ্যে পাঠায়, দান সদকা করে সেই সওয়াব কবরের মধ্যে পাঠায়। আমি কবরের মধ্যে বসে বসে আমি আমার সেই সন্তানের ইসালের সওয়াবগুলো আমি পাইতে থাকি। এই কবরস্থানের মধ্যে যে সওয়াব বন্টন করা হইতেছে, আমার যে অংশ আছে এই অংশ আমি পাবো, এমনিতেই আমি পাবো। কিন্তু আমি যেহেতু আমার সন্তান আমার জন্য ইসালের সওয়াব করে সেই সওয়াব পাই, এই জন্য কিন্তু আমার এই সওয়াবের প্রতি অত বেশি আগ্রহ না। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের নাম কি? তোমার ছেলে কই থাকে? মহিলা স্বপ্নের মধ্যে বললো, আমার ছেলে অমুক স্থানে থাকে, অমুক জায়গায় দোকানদারি করে,
দোকানদারের যখন ক্রেতা আসে তখন সে জিনিস বিক্রি করে, যখনই ক্রেতা চলে যায় দুনিয়ার মুমিন মুসলমান শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখনই ওই ছেলেটা কোরআনুল কারীম খুলে খুলে তেলাওয়াত করে আর তার মার কবরের মধ্যে ইসালে সওয়াব করে। কথায় কথা শেষ করা মুশকিল। সমাজের মধ্যে অনেক মানুষ আছে এরকম বলে যে হুজুর আপনারা তো মসজিদের মধ্যে থাকেন, দিন রাতে আর কোনো কাজ নাই, এই জন্য আল্লাহ বিল্লাহ করতে পারেন, আমাদের মতো ব্যবসা বাণিজ্য করা লাগতো, আমাদের জন্য দোকানদারি করা লাগতো, আমাদের মতো এরকম ভার্সিটিতে পড়তেন, আমাদের মতো এরকম চাকরি বাকরি করতেন, রাজনীতি করতেন, তাহলে আর এত আল্লাহরে ডাকতে পারতেন। দুনিয়ার মুমিন মুসলমান, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, ভার্সিটির যারা পড়ে স্টুডেন্ট যারা আছে, এইরকম হাজারো ছাত্র আছে কিনা যে ভার্সিটির ক্লাস করতেছে, নামাজও পড়তেছে, মুখে দাড়িও রাখছে, পাগড়িও আছে, এরকম ছাত্র আছে কিনা বলে? হাজারো ব্যবসায়ী এরকম আছে, নবীর সুন্নতের উপর আছে, লম্বা জামা আছে, পাগড়ি আছে, ব্যবসাও করতেছে, সুযোগ পাইলে তিলাওয়াতও করতেছে, নামাজ ঠিকঠাক আছে কিনা বলেন? অনেক পুলিশ আছে কিনা এরকম নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে সুন্নত অনুযায়ী চলে, আছে কিনা বলেন? দুনিয়ার মুমিন মুসলমান, ব্যাখ্যা করার সময় নাই, সোজা সবটা কথা। তোমার মতো পুলিশি চাকরি করার পরেও নবীর সুন্নতের উপর থাকতে পারতেছে, তোমার মতো স্টুডেন্ট হওয়ার পরেও নবীর সুন্নতের উপর থাকতে পারতেছে, তোমার মতো ব্যবসায়ী কাজ করার পরেও নবীর সুন্নতের উপর থাকতে পারতেছে। তুমি এই সমস্ত অজুহাতে যে নবীর সুন্নত আদায় করতে পারতেছো না, দ্বীনের উপর চলতে পারতেছো না, এই আর কিছু না, বুঝতে হবে তোমার কপালটা পোড়া। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতনাতি ওয়া ক্বাদ কুতিবা মাকাদুহু মিনান নার। প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে ফেরেশতারা লিখে ফেলে যে ওই জান্নাতি নাকি জাহান্নামী। জন্মগ্রহণ করার সাথে সাথে লেখা হয়ে যায় ওই জান্নাতি না জাহান্নামী। আল্লাহর রাসূলের সাহাবাদের মনে প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, ও আল্লাহর রাসূল আমাদের ভাগ্যে তো লেখাই হয়ে গেছে আমরা জান্নাতি নাকি জাহান্নামী, তাইলে নামাজ রোজা করে দরকার কি? কথা বুঝেন না? জন্মগ্রহণ করার সাথে সাথে যদি লেখা হয়ে থাকে যে তুমি জান্নাতে যাবে নাকি তুমি জাহান্নামে যাবে, তাইলে এই নামাজ রোজা এত কষ্ট করে লাভ কি? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বাল ইমালু, না, এই কাজ করা যাবে না, বরং আমল করতে থাকো। ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লা, বরং প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলো করা সহজ করে দিয়েছেন যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার মুমিন মুসলমান, কোন মানুষের জন্য যদি নামাজ পড়া সহজ হয়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জন্য সৃষ্টি করছে। কোন মানুষের যদি নামাজ পড়া কষ্টকর হয়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করছে। যদি নেক আমল করা আমার জন্য সহজ হয়ে যায়, বুঝতে হবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য তৈরি করতে বলেন? জান্নাতের জন্য। আর যদি নেক আমল করা আমার জন্য কঠিন হয়ে যায়, বুঝতে হবে যে গন্ডগোল আছে। কথা বুঝেন? দোষ দিয়ে কোনো লাভ নাই, পেশার দোষ দিয়ে কোনো লাভ নাই, অবস্থার দোষ দিয়ে কোনো লাভ নাই। যে অবস্থানেই থাকি খোদার বিধানের উপর চলা যদি আমার জন্য সহজ হয়, বুঝতে হবে আমার ঠিকানা জান্নাত। যদি কঠিন হয়, বুঝতে হবে আমার ঠিকানা কিন্তু অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজগুলো করা আমাদের জন্য সহজ করে দেন। এরপরে ওই যুবককে আল্লাহর ওলি বলতেছেন, তুমি কি অমুক? তোমার বাবার নাম কি অমুক? তোমার মাকে কি অমুক গোরস্থানের মধ্যে তুমি দাফন করছো? কিতাবের মধ্যে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক, ওই গোরস্থানের মধ্যে আমি আমার মাকে দাফন করছি। দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর ওলি দুই হাত ওই যুবকের দিকে বলতেছে, ও যুবক আয় আয়, তুই আমার বুকের মধ্যে আয়, তুই আরো যত বেশি করে পারবি মায়ের নামে ইসারে সওয়াব করবি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোর এই আমলগুলোকে আলো বানায়া ইসারে সওয়াব, তোর এই সওয়াবগুলোকে নূর বানায়া তোর মায়ের কবরের মধ্যে দিয়ে দেয়। কিতাবের মধ্যে লেখে কিছুদিন পর আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আবার যাইতেছেন, কবরস্থানের পাশে দাঁড়ায় ওই আগের মতো কিছু আমল করে ইসারে সওয়াবের উদ্দেশ্যে মুনাজাত করছেন। রাতের বেলা আবার ঘুমাইছেন, ঘুমানোর পর স্বপ্নে দেখতেছেন
সমস্ত মানুষ কবরবাসী ওই সওয়াবগুলো নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। কিন্তু যেই মহিলা আগে ওই কবরের মধ্যে বসেছিল ওই মহিলা এবার সবার সাথে ঠেলাঠেলি করে সওয়াব নেওয়ার জন্য ঠেলাঠেলি করতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা, কিছুদিন পূর্বে তো তুমি সওয়াব নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাও নাই, তুমি তো তোমার কবরের মধ্যে বসেছিলা, আজকে কেন তুমি তোমার সওয়াবের অংশ নেওয়ার জন্য ঠেলাঠেলি করতেছো? ওই মহিলা বলতেছে, আল্লাহর ওলি, দুনিয়ার বুকে আমি আমার নেককার সন্তান যাকে রেখে এসেছিলাম, কিছুদিন পূর্বে আমার ওই সন্তানটা মারা গেছে। কবরের মধ্যে তার যে ইসালের সওয়াব আমি পাইতাম, তার যে সওয়াবগুলো আমি পাইতাম, ওই সওয়াব পাওয়ার পথ আমার বন্ধ হয়ে গেছে। এই জন্য আজ সবার সাথে সওয়াবের অংশ নেওয়ার জন্য আমি বিড়াবিড়ি করতেছি। দুনিয়ার মুমিন মুসলমান শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাদের মা বাবার কবরের মধ্যে রাখছে ইসালে সওয়াব না করতে পারো, অন্তত পক্ষে গুনাহ করে নিজের মৃত মা বাবাকে কষ্ট দিও। কোন সন্তান দুনিয়ার মধ্যে বসে নেক আমল করলে যেরকম মা বাবার কবরের মধ্যে যায়, দুনিয়ার মুমিন মুসলমান সন্তান যারা তাদের মা বাবাকে কবরের মধ্যে রাখছে, গুনাহের কাজ করলে কিন্তু মা বাবার রূহের মধ্যে কবরের মধ্যে ধাক্কা লাগে। এই জন্য শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবা যাদের কবরের মধ্যে আছে বেশি বেশি ইসালে সওয়াব করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, দান সদকা করে মা বাবার কবরের মধ্যে হাদিয়া পাঠাইবা। আর যদি এইসব না করতে পারো, অন্তত পক্ষে গুনাহ করে মৃত মা বাবার আত্মাটাকে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবা যাদের জীবিত আছে বেশি বেশি খিদমত করার তৌফিক দান করুন। আর যাদের মা বাবা মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে, বেশি বেশি তাদের নামে ইসালে সওয়াব করার তৌফিক দান করুন। বিশেষ করে যদি কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে থাকে, গুনাহ করে মৃত মা বাবাকে আমরা কষ্ট না দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আপনাদের কাছে দুইটা আরজ, একটা হইল জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ, ইমামদের একটা সমিতি মতো আর কি, এই লালবাগ থানায় যত মসজিদ আছে, যত ইমাম সাহেব আছে, এদের উদ্যোগে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী রোববার লালবাগ কিল্লার সামনে এখানে। তো ওই মাহফিলের মধ্যে আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব নিয়েও আলোচনা করবেন। তো প্রথম কথা হলো আমরা সকলেই এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করব। দ্বিতীয়ত বিষয় যেটা, সেটা হলো যে মাহফিলের আয়োজক হলো ইমাম সাহেবরা। কারা বলেন? ইমাম সাহেবরা। তো ভালো কাজ একটা শুরু হইলে ওইটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়ে যাবে, কিন্তু ইমাম সাহেবরা এই একটা নেকের কাজের মধ্যে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আপনাদের কাছে আবেদন করছে। তো এই জন্য কিছু কুপন করা হয়েছে আর কি। তো আমরা সকলেই যে যার তৌফিক মতো এই মাহফিলের কাজটা সুন্দরভাবে যাতে আঞ্জাম দেওয়া যায়, এই জন্য কয়েকজন ইমাম সাহেবরা তো আসারও কথা ছিল, আসছিলেন হয়তো। তো আমরা যে যা পারি এই মাহফিলের উদ্দেশ্যে আমরা কিছু মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করব। আরেকটা বিশেষ কি হইল, একজন ভাই মুসলিম, হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়েছে। তো এই বেচারা কতদিন, অনেকদিন যাবো মসজিদে বারবার আসতেছে, তো আমারও সুযোগ হয় না, খতিব সাহেবেরও সুযোগ হয় না। তো এই লোকটা ভীষণ সমস্যার মধ্যে আছে। আপনারা যে যা পারেন নিজের স্বার্থের মতো মা বাবার নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে এই বেচারাকে কিছু দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর আপনাদের কাছে বিশেষ একটা দোয়া আমার আর কখন সুযোগ হয় জানি না, এই জন্য বিশেষ একটা দোয়া চাইতেছি। অনেক দিন যাবত দিলের মধ্যে ইচ্ছা, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতেছে। তো সকলের কাছে দোয়া চাই, খালেস দিলে শুধু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দিলের ইচ্ছাটা পূরণ করেন। দিলের ইচ্ছাটা হইল এই যেবার আসতেছে 2017-তে হজে যাওয়ার এলাকা করছে। আমি এখনো হতভাগা যে আল্লাহর ঘরটা দেখার এখনো সৌভাগ্য হয় নাই। তো এই জন্য সকলের কাছে দোয়া চাই। অনেক সময় সব কিছু ঠিকঠাক থাকলে তারপরেও যাইতে পারে। এই জন্য প্রত্যেকে খালেস দিলে অন্তর থেকে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার দিলের এই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পুরা করে দেন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মাওলায়ে মেহেরবান ঈশার নামাজের পর থেকে দীর্ঘক্ষণ তোমার কালামে পাকের তাফসীর হলো রে মাওলা দয়ার মেহেরবানি করে আমাদের এই আমলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ দয়ার মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি maaf করে দাও আয় আল্লাহ জীবনে যত ধরনের গুনাহ করেছি রে মাওলা খালিস দিলে তওবা করতেছি রে মাওলা দয়ার মেহেরবানি করে তুমি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের দ্বারা যত গুনাহ হয়েছে রে মাওলা ছোট বড় আল্লাহ প্রকাশ্যে দিনের আলোতে রাতের অন্ধকারে মানুষের সামনে মানুষের পিছনে আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে আল্লাহ যত ধরনের গুনাহ করেছি রে মাওলা খালিস দিলে তওবা করতেছি আমাদের সমস্ত গুনাহগুলোকে তুমি নেকি দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ মজলিসের মধ্যে আমরা যারা আছি রে মাওলা আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কার জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে রে মাওলা আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ দয়ার মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ ছোটবেলা মা বাবা আমাদের যত আদরের সাথে যত যত্নের সাথে রেখেছে রে মাওলা আল্লাহ তুমিও তাদের সাথে সেই ধরনের মুআমালা করো আল্লাহ আর মা বাবা যাদের আমাদের জীবিত আছে রে মাওলা দয়ার মেহেরবানি করে আল্লাহ আমাদের সবটুকু দিয়ে মা বাবার খিদমত করার তৌফিক দান করো আল্লাহ মা বাবার সেবা বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ অনেকে অসুস্থ আছে দোয়া চাই দয়ার মেহেরবানি করে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে আদায় করার তৌফিক দান করো যারা দুশ্চিন্তাগ্রস্ত আছে তাদের দুশ্চিন্তাকে তুমি দূর করে দাও আল্লাহ যারা আল্লাহ বেকার অবস্থায় আছে আল্লাহ কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই রে মাওলা দয়ার মেহেরবানি করে আল্লাহ হালাল রুজি উপার্জনের একটা মাধ্যম তুমি করে দাও আল্লাহ বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে আল্লাহ বিবাহ হচ্ছে না দয়ার মেহেরবানি করে খুব তাড়াতাড়ি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের উপর তোমার খাস রহমত নাজিল করো আমাদের এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করো এলাকার প্রত্যেকটা পুরুষ মুসলমানকে আল্লাহ মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ মহিলা যারা আছে আল্লাহ বাসা বাড়িতে আল্লাহ দিনদারির সাথে পর্দার সাথে স্বামীর খেদমত সহ বেশি বেশি তোমার ইবাদত করতে পারে সে তৌফিক তুমি দান করো আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নেককার সন্তান দান করো আল্লাহ মুত্তাকি পরহেজগার সন্তান তুমি দান করো আল্লাহ
এমন সন্তান তুমি আমাদেরকে দান করো যে সন্তান আল্লাহ যার আমলগুলো কবরের মধ্যে আমাদের জন্য ইসালে সওয়াব হবে। আল্লাহ এমন সন্তান তুমি আমাদের প্রত্যেককে দান করো। আল্লাহ তোমার কাছে বিশেষভাবে আবদার রে মাওলা, বিশ্বের বিভিন্ন স্থানের মাওলা তোমার ইতিম নবীর উম্মতেরা মার খাইতেছে রে মাওলা, বিশেষ করে আল্লাহ আমাদের এই প্রতিবেশী আল্লাহ মায়ানমারের মুসলমানরা আল্লাহ চরম আকারে নির্যাতিত নিপীড়িত আল্লাহ দয়ার মেহেরবানি করে তাদের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ তোমার এই ইতিম নবীর উম্মতগুলোকে তোমার রহমতের কোলে তুলে নাও। আল্লাহ দুনিয়ার যত জালেম আছে রে মাওলা সমস্ত জালেমকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ কোন জালেমের কপালে যদি হিদায়াত না থাকে রে মাওলা দয়ার মেহেরবানি করে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ দিলের একান্ত ইচ্ছা রে মাওলা তোমার বাইতুল্লাহ জিয়ারত করো রে মাওলা। আল্লাহ এই মজলিসের মধ্যে যারা বাইতুল্লাহর জিয়ারত করেছে রে মাওলা বারবার বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ আবার তো হতভাগা যারা আছে রে আল্লাহ এখন পর্যন্ত বাইতুল্লাহ জিয়ারত করার সৌভাগ্য হয় নাই, দয়ার মেহেরবানি করে আল্লাহ তুমি সবাইকে তাড়াতাড়ি যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ দিলের মধ্যে অনেক ইচ্ছা রে মাওলা ওই কালো গিলাফটাকে ঘরটাকে তওয়াফ করবো, নবীর রওজায় দাঁড়ায় সালাম দেব রে মাওলা, দয়ার মেহেরবানি করে দিলের এই তামান্নাটাকে খুব তাড়াতাড়ি পুরা করে দাও। আল্লাহ মজলিসের মধ্যে যারা আছে এখন পর্যন্ত বাইতুল্লাহ জিয়ারত করতে পারে নাই রে মাওলা জীবনে একবার হলে আল্লাহ তুমি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত ব্যতীত আল্লাহ এই মজলিসের মধ্যে যারা আছে কারোর সাথে তুমি আজরাইলের সাথে সাক্ষাৎ করায়ও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।